সমুদ্রের তলদেশে অবস্থিত এক অজানা অন্ধকার ও নিস্তব্ধ টানেলের ভেতর দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে একটি বিশাল ট্রাক। দৃশ্যটি যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার সেট, কিন্তু বাস্তবতা হলো এটি কোনো সিনেমা নয়, বরং বাস্তব জগতের এক ভয়াবহ আতঙ্কের বাস্তব রূপ। ট্রাকটির উপর যে বিশালাকৃতির অস্ত্রটি রাখা হয়েছে তা কোনো সাধারণ মিসাইল বা ক্ষেপণাস্ত্র নয়। বিশেষজ্ঞদের দাবি, এই অস্ত্রের একটি মাত্র আঘাতেই আস্ত একটি দেশ মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিবেদন এবং গোয়েন্দা তথ্যে দাবি করা হচ্ছে যে এটি ইরানের সমুদ্রের নিচে অবস্থিত কোনো গোপন বাংকারের ভিডিও ফুটেজ, যেখানে তারা তৈরি করছে মৃত্যুর ফ্যাক্টরি। একই ধরনের আরেকটি ভিডিওতে দেখা গেছে পাহাড়ের গুহা থেকে বের হচ্ছে ট্রাক এবং তার পিঠে রয়েছে সেই সব বিশাল আকৃতির মিসাইল যা পরিবহন করে নিয়ে যাওয়া হচ্ছে অজানা কোনো গন্তব্যে। এই সব ভিডিও সামনে আসতেই যেন গোটা বিশ্বের রক্ত হিম করে দিয়েছে, কারণ এটি কোনো সাধারণ মডেলের মিসাইল নয়, এর ধ্বংসক ক্ষমতা এবং প্রযুক্তি মানুষের কল্পনার বাইরে। বিশেষজ্ঞদের ধারণা, এই একটি মাত্র মিসাইল তৈরি করতে খরচ হয়েছে প্রায় 10 থেকে 12,000 কোটি টাকারও বেশি। কল্পনা করুন তো, এত বিপুল অর্থ যখন কেবল ধ্বংসের জন্য ব্যয় করা হয়, তখন তারা কী পরিমাণ শক্তি অর্জন করতে চলেছে তা ভাবলেই গা শিউরে ওঠে। আন্তর্জাতিক বিশ্লেষকদের রিপোর্টে উঠে এসেছে আরও একটি ভয়াবহ তথ্য। এই ধরনের মিসাইলগুলোতে পারমাণবিক ওয়ারহেড বহন করার সক্ষমতা রয়েছে, অর্থাৎ এটি একবার ছোড়া হলে ঘটবে এমন এক বিপর্যয় যার হিসাব কেউ করতে পারবে না। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান এই ভয়ঙ্কর প্রযুক্তিটি পেল কোথায়? এই গোপন টানেল এবং মিসাইলের পেছনে আসলে কারা দাঁড়িয়ে? ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরান লাগাতার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে এই শত্রুতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের জীবন এখন যেন আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেখা যাচ্ছে ইসরায়েলের আকাশে এক ঝাঁক উন্নত মানের মিসাইল উঠছে। দৃশ্যটি একদম যেন আকাশে ফুটে ওঠা আগুনের ফুলঝুরি। একটি ভিডিওতে স্পষ্ট দেখা গেছে একটি মিসাইল মাটিতে পড়ার কিছুক্ষণ আগেই সেটি ফেটে গিয়ে আকাশে ছড়িয়ে দিচ্ছে আরও 100রও বেশি ছোট মিসাইল। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, শেষ কয়েকদিন ইসরায়েলের আকাশে এমন বেশ কয়েকটি মিসাইল দেখা গেছে যেগুলো মাটিতে পড়ার আগেই ফেটে গিয়ে আকাশকে রাঙিয়ে দিয়েছে কয়েকশো ছোট ছোট মিসাইলে। সাধারণত এগুলোকে বলা হয় ক্লাস্টার মিসাইল। ক্লাস্টার মিসাইল মূলত ক্লাস্টার বোমার একটি উন্নত ও আধুনিক সংস্করণ বলে মনে করা হয়। সাধারণভাবে ক্লাস্টার বোমা দেখতে অনেকটা বড় একটা বোমার মতোই, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে আসল চমক আর আতঙ্ক। কারণ এই বোমাটি যখন লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসে, তখন মাটিতে আঘাত করার আগেই এটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে যায়। আর এই বিস্ফোরণের সাথে সাথে এর ভেতর থেকে বেরিয়ে আসে আরও অনেক ছোট ছোট বোমা, যেগুলো ছড়িয়ে পড়ে বিশাল এলাকা জুড়ে। এটি যেন মৃত্যুর বৃষ্টি। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা মিসাইল আর এই ক্লাস্টার মিসাইল সম্পূর্ণ আলাদা। এর আগে ইসরায়েলের আকাশে সেজিল সিরিজের মিসাইল দেখা গিয়েছিল। সেই মিসাইলটির ক্ষমতা ছিল অবিশ্বাস্য। অবাক করা বিষয় হলো, এই মিসাইল চলার পথে কয়েক দফায় তার গতি বাড়াতে পারে। শুনলে গায়ে কাঁটা দেবে। এই মিসাইলের গতি ঘন্টায় প্রায় 16,000 কিলোমিটারেরও বেশি হতে পারে। গোটা বিশ্ববাসী এমন ধরনের মিসাইল আগে কখনো দেখেনি। এত গতিতে কোনো মিসাইল ছোড়া হলে তা আটকানো প্রায় অসম্ভব। শুধু তাই নয়, ইরান তাদের পঞ্চম প্রজন্মের খাইবার 4 মিসাইল বের করে সামনে এনেছে। এই মিসাইল এতটাই বিশাল যে এটাকে দেখতে মহাকাশে পাঠানো রকেটের মতো লাগে। কল্পনা করুন, একটি মহাকাশ যান যখন মাটিতে এসে উড়ে, তার রকেটের যে বিশালতা, খাইবার 4 মিসাইলের আকৃতি প্রায় তেমনই। এমনকি এটি ঘন্টায় প্রায় 17,500 কিলোমিটার বেগে উড়তে সক্ষম। এই গতির কাছে শব্দ হার মানে। কিন্তু যে ভিডিওতে দেখানো হয়েছে সেই রহস্যময় মিসাইলটি সাধারণত রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার কাছেই দেখা যায়। এই ধরনের মিসাইলগুলোকে সাধারণত পারমাণবিক মিসাইল বলা হয়, কিন্তু আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এগুলোর গতি 18,000 কিলোমিটার প্রতি ঘন্টা ছাড়িয়ে যেতে পারে। জানলে অবাক হবেন, এই ধরনের মিসাইল প্রায় 13,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট টার্গেটে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে সঠিক লক্ষ্যে এটি ধেয়ে যেতে পারে। তবে এই মিসাইলের নাম কি, এটি কতদূর পর্যন্ত যেতে পারে,
এবং কত বড় এরিয়া জুড়ে আঘাত করতে পারে এসবের তেমন কোনো নির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ পায়নি। রহস্যেই ঘিরে ধরেছে। কিন্তু যে গোপন ভিডিওটি ফাঁস হয়েছে তাতে যে মিসাইলটি দেখা গেছে তার দৈর্ঘ্য ও গঠন দেখে বোঝা যাচ্ছে এটি কোনো সাধারণ মিসাইল নয়। এর ওজন, ইঞ্জিনের ক্ষমতা, জ্বালানির ধরন সব কিছু এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি একবার আকাশে উঠলে কয়েক হাজার কিলোমিটারের দূরের যে কোনো দেশে গিয়ে খুব সহজেই আঘাত করতে পারবে। বিশেষজ্ঞদের ধারণা, ইরানের এই মিসাইল শুধু দূরপাল্লার নয়, এটি হয়তো মাল্টি হেডেড, অর্থাৎ একবার উড়লে আকাশেই এটি ভেঙে অনেকগুলো ছোট মিসাইলে পরিণত হবে এবং বিভিন্ন টার্গেটে বা আলাদা আলাদা শহরে গিয়ে পৌঁছাতে পারবে। এ ধরনের প্রযুক্তি পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে। আর ইরান যদি সত্যিই এটি সফলভাবে তৈরি করে ফেলে তাহলে তারা উঠে যাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিলিটারি পাওয়ারের তালিকায়। বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে এই মিসাইল খুব সম্ভবত তৈরি করা হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলের বিশেষ এক পাহাড়ের নিচে। সেখানে এক গোপন সামরিক ঘাঁটি রয়েছে। সেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, ইরানের ভেতরের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও হয়তো জানেন না এই প্রকল্পের বিস্তারিত। পাহাড়ের গা বেয়ে নেমে যাওয়া এই অন্ধকার পথ, টানেলের ভেতরে ঠান্ডা ও নিস্তব্ধ পরিবেশ, সব কিছু যেন এক আতঙ্কের গল্প বলছে। তবে এ ব্যাপারে ইরান সরাসরি কোনো কথা বলছে না। তারা নীরব, কিন্তু তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার ইঙ্গিত দিচ্ছেন যে তারা এমন সব প্রযুক্তির সামনে আনবে যা দেখার পর বিশ্ববাসী রীতিমতো স্তম্ভিত হয়ে যাবে। এই নীরবতা আসলেই আতঙ্ক। মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতির মধ্যে ইরানের অবস্থান এখন খুবই স্পষ্ট। ইরান তাদের ফিরতি জবাবে এক চুল পরিমাণ ছাড় দিচ্ছে না। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করছে ইরান এখন আর পিছু হটবে না। তাই গোটা বিশ্ব এখন ধোঁয়াশার মধ্যে। কেউ বুঝতে পারছে না ইরান আর কি সামনে আনতে চলেছে। পুরো বিশ্ব এখন শুধু এটাই দেখছে যে ইরান কঠোর থেকে আরও কঠোর হতে চলছে। তাদের এই অবস্থানের সবথেকে বড় সাক্ষী হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, যারা প্রতিদিন জেগে থাকে মৃত্যুর ভয়ে। কিন্তু শুধু মধ্যপ্রাচ্য নয়, যখন সবার চোখ সেদিকে ছিল ঠিক তখনই পৃথিবীর অন্য প্রান্তে জেগে উঠল আরেক পারমাণবিক দানব। বিশ্ব রাজনীতির মঞ্চে এখন এক অস্থির সময় চলছে। একদিকে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ছায়াযুদ্ধের উত্তেজনা মধ্যপ্রাচ্যের আকাশকে মেঘাচ্ছন্ন করে রেখেছে, ঠিক তখনই প্রশান্ত মহাসাগরের লোনা জলে মার্কিন রণতরীগুলোর আনাগোনা বাড়ার সাথে সাথে পিয়ংইয়ং এর হুঙ্কার কাঁপিয়ে দিল এশিয়ার স্থিতিশীলতা। শুরুটা হয়েছিল ইরান আর যুক্তরাষ্ট্রের চরম বৈরিতা দিয়ে, বাক যুদ্ধ ছাপিয়ে। যখন পারমাণবিক চুল্লির উত্তাপ বিশ্ববাজারের তেলের দাম বাড়িয়ে দিচ্ছিল, তখন সবার নজর ছিল পশ্চিম এশিয়ায়। কিন্তু কেউ কি ভেবেছিল দূরপ্রাচ্যের কিম জং উন প্রস্তুত করে রেখেছেন এক বিশাল অগ্নিবৃষ্টির মহড়া? শনিবার স্থানীয় সময় দুপুর 1:20 উত্তর কোরিয়ার সুনান এলাকা যখন মানুষের স্বাভাবিক কোলাহলে মুখরিত, ঠিক তখনই গর্জে উঠে ভূমি। এক যুগে 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশের বুক ছিঁড়ে ধেয়ে যায় পূর্ব সাগরের দিকে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের রাডারে তখন শুধু বিপদের সংকেত বাজছিল। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এই ঝাঁক যেন কোনো সাধারণ নিরাপত্তা পরীক্ষা ছিল না, বরং এক বিশাল শক্তির জানান দেওয়া। পিয়ংইয়ং যেন বিশ্বকে বলতে চাইছে পশ্চিমের কোনো হুমকি তাদের দমাতে পারবে না। জাপানের NHK চ্যানেলের খবরে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো ইতিমধ্যেই সাগরের বুকে আছড়ে পড়েছে, যা তৈরি করেছে বিশাল জলস্তম্ভ। মুহূর্তের মধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ায়। জাপানি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স বার্তায় দেশবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের কোস্টগার্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন সাগরে তৎপর নজর রাখছে। বিশ্লেষকরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন সাগরে কোনো জাহাজ বা বিমানের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। এই ক্ষেপণাস্ত্র ছোড়া কোনো কাকতালীয় ঘটনা নয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড এর বিরুদ্ধে এই মারমুখী অবস্থান নিয়েছে পিয়ংইয়ং। আগামী 19 মার্চ পর্যন্ত চলতে থাকা এই মহড়াকে নিজেদের অস্তিত্বের উপর হুমকি হিসেবে দেখছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার ক্ষমতাধর নেত্রী
কিম ইয়ো জং এর কণ্ঠস্বর এখন রণক্ষেত্রের বারুদের মতো। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শত্রুপক্ষের সামরিক উস্কানিতে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে তার পরিণতি হবে ভয়াবহ। আজকের এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যেন সেই হুমকির এক দৃশ্যমান মহড়া। মার্কিন প্রতিরক্ষা মহলে উদ্বেগ আগে থেকেই ছিল, তবে গত বছরের শুরুতেও এমন ঘটনা ঘটেছিল যখন মার্কিন প্রতিরক্ষা অবতরণকারীরা এশিয়ায় পা রেখেছিলেন। কিন্তু এবারের 10টি ক্ষেপণাস্ত্র একযোগে নিক্ষেপ করার ঘটনাটি পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সবাই এখন প্রশ্ন করছে, এটি কি কেবল মহড়া নাকি যুদ্ধের আগাম প্রস্তুতি? পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? ইরান সীমান্তে যুদ্ধের ডামাডোল, আর কোরিয়া উপদ্বীপে কিম জং উনের একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সব মিলিয়ে এক গভীর অনিশ্চয়তায় নিমজ্জিত হয়েছে সারা বিশ্ব। সমুদ্রের নিচের সেই নিস্তব্ধ টানেল থেকে শুরু করে পাহাড়ের গুহা পর্যন্ত, আর মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে এশিয়ার সাগর পর্যন্ত প্রতিটি মুহূর্তে এখন বিরাজ করছে আতঙ্ক। কখন এই মিসাইলটি আকাশ ভেদ করবে, কোথায় এসে পড়বে তার ধ্বংসলীলা, কেউ জানে না। শুধু জানা আছে প্রস্তুতি চলছে পুরোদমে, আর এই প্রস্তুতির মাঝে বিশ্ব আজ এক অজানা অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিপর্যয়। আকাশে মেঘ জমছে, কিন্তু এই মেঘ বৃষ্টি আনবে কিনা তা নিশ্চিত নয়, তবে আগুন নিয়ে আসবে সেটা নিশ্চিত মনে হচ্ছে। শান্তির পথ কি তবে বন্ধ হচ্ছে? যুদ্ধের দামামা বেজে গেছে, আর এবার হয়তো সেই দামামা থামবে না।